যেটা ভালো সেটাকে ভালোই বলবো। তারা খুব সুন্দরভাবে হাঁসের মাংসটা পাকিয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমরা যাচ্ছি ময়মনসিংহের খুবই বিখ্যাত একটা রেস্টুরেন্টটার নেম হচ্ছে ফুড কর্নার, যেটা শহর থেকে কিছুটা দূরে। এটা হচ্ছে ময়মনসিংহ ঢাকা বাইপাস সংলগ্ন। এখানে আছে আমার ফ্রেন্ড এবং আমার একজন বড় ভাই, আমরা মিলে যাচ্ছি। সো দেখা হচ্ছে রেস্টুরেন্টের সামনে। ফাইনালি চলে আসছি রেস্টুরেন্টের সামনে। এখন ভিতরে প্রবেশ করব এবং আপনাদেরকে ভিতরের সৌন্দর্যটা দেখানোর চেষ্টা করব। রেস্টুরেন্টটা ওই রকম বেশি বড় না, তবে ন্যাচারাল একটা পরিবেশ এখানে আপনারা পাবেন। চতুর্দিক দিয়ে গাছপালা, গেটটাও ওই বেশি বড় না, ছোটই, তবে খুবই ইউনিক সিস্টেমে একটু ডিফারেন্টভাবে ওরা সাজিয়ে তোলার চেষ্টা করেছে। রেস্টুরেন্টটা শহর থেকে কিছুটা বাহিরে। রেস্টুরেন্টের একটা পরিবেশটা খুবই ন্যাচারাল, চতুর্দিকে গাছপালা, একটা ন্যাচারাল একটা পরিবেশ পাবেন, যেটা আপনাদের কাছে খুবই বেশি ভালো লাগবে। এই পরিবেশটা দেখে শহর থেকে একটু বাহিরে হওয়ার কারণে মানে জ্যামজট কম, মানে কোলাহল মুক্ত একটা সুন্দর একটা স্নিগ্ধ পরিবেশ এই রেস্টুরেন্টটা, এবং কিছু ইউনিক সিস্টেমের রেস্টুরেন্ট ওরা সাজিয়ে তুলেছে। যেমন দেখতেছেন এখানে কিছুটা কুড়ে ঘরের মতো, মানে ভেদ দিয়ে মানে পুরো রেস্টুরেন্টটার ডেকোরেশনগুলো করছে ছোট ছোট করে, কপি কপি করে ঘরগুলা। তাছাড়াও এখানে ক্যারাম খেলার জন্য একটা সুন্দর একটা ব্যবস্থা করা আছে। আপনি যদি ওয়েট করেন যে আপনি বোরিং ফিল করেন কোনো অর্ডার দিয়ে, তাইলে চাইলে আপনি সময়টা এখানে ক্যারাম খেলে কাটাতে পারবেন। অর্ডার দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতেছি, সেই মুহূর্তটা আমরা ক্যারাম খেলার মাধ্যমে উপভোগ করতেছি। এখানে আমার ফ্রেন্ড আছে, এখানে আমার একজন বড় ভাই আছে। ভাই, কেমন ফিল করতেছো আজকে এখানে এসে? খুব চমৎকার একটা ফিল হচ্ছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এখানে আসছি হচ্ছে গিয়া চাইলের রুটি দিয়া হাঁসের মাংস খেতে আমরা আসছি। এখন প্রচণ্ড ক্ষুধা লাগছে, কিন্তু আমাদের একটা আপু আছে রেস্টুরেন্টের, আইসা আমাদের বলতেছে যে খাম্বির গলতে নাকি তাদের একটু সময় লাগবে, যার ফলে আমরা এখানে ওই সময়টা ক্যারাম খেলে উপভোগ করছি। ফটোশ্যুটের জন্য বিভিন্ন সাইট ওরা রেখেছে, মানে লাভ আকৃতির একটা সুন্দর একটা জায়গা আছে যেখানে আপনারা ফটোশ্যুট করতে পারেন। চতুর্দিক মিলিয়ে ছোট হলেও রেস্টুরেন্টের পরিবেশটা খুবই মানসম্মত। এটা হচ্ছে রেস্টুরেন্টের ভিতরের পরিবেশ। এখানে দুইটা সেক্টরে আপনারা বসতে পারবেন। বাহিরে ওরা সুন্দর করে সুযোগ করে দিয়েছে বসার জন্য, ছোট ছোট খুপি খুপি ঘর করে, এবং ভিতরেও এখানে বসার সুযোগ আছে। এই জায়গাটাও অনেক সুন্দর। ফাইনালি অপেক্ষার অবসান ঘটল। আমরা অর্ডার দিয়েছিলাম হাঁসের মাংস এবং চাইলের রুটি। এটা এখানকার খুব ফেমাস একটা খাবার, আমরা অনেক রিভিউ দেখেছি ইতিপূর্বে, সেই জন্য আসা এখানে। আর আমার ফ্রেন্ড এবং বড় ভাই আর তর সহ্য হচ্ছে না, তাই তারা খাবার শুরু করে দিয়েছে। আর খাবার সামনে রেখে এত কথা বলাও ভালো না, আমরাও যাই এবং ছোটো করে একটা রিভিউ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এখানকার খাবারটা কেমন ছিল। হাঁসের মাংস দিয়ে চাইলের রুটি, এটা সবসময় খুবই সুস্বাদু। আর এখানকার খাবারও খুবই মানগত ছিল, বাজে রিভিউ দিব না, যেটা ভালো সেটাকে ভালোই বলবো। ওরা খুব সুন্দরভাবে হাঁসের মাংসটা পাকিয়েছে। ঝাল এবং মশলা সব কিছুই পারফেক্ট ছিল। তাছাড়া চাইলের রুটি খুবই দুর্দান্ত ছিল। সব কিছু মিলিয়ে আসলে এটা আসলে একটা উপভোগ করার মতো এবং তৃপ্তি মিটিয়ে খাবার মতো একটা সুস্বাদু খাবার খেয়ে। বড় ভাই খুব সুস্বাদুভাবে খাচ্ছে। ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাইবো কেমন হয়েছে খাবারটা। আলহামদুলিল্লাহ, চালের রুটি দেয়া হাঁসের মাংস খুব চমৎকার টেস্ট। ঝাল একটু বেশি হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ তৃপ্তি মিটায় খাইতেছি। বন্ধু, একটু খাবার রাইখা একটু বলতা কেমন হয়েছে? এক কথায় অসাধারণ, আসলে অসাধারণ। আজকের মতো ব্লগটা এখান থেকে শেষ করছি। আশা রাখছি লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন।